চোর মমতা ব্রিগেডে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন, ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে। সন্দেশখালি জ্বলছে আর চোর মমতা হাসছে। সব চোর আজকে ব্রিগেডে, মঞ্চের ওপরে সব চোরেরা বসে আছে, যত চোর। জনগর্জন সভায় বিজেপিকে বাংলা বিরোধী আখ্যা দিয়ে লোকসভা ভোটে বিসর্জনের ডাক দিয়েছে তৃণমূল। বিজেপিকে টার্গেট করা হয়েছে বাংলার বিরুদ্ধে বিজেপি সরকারের আর্থিক বঞ্চনা, বাংলার মনীষী এবং সংস্কৃতির প্রতি অবজ্ঞা এবং কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্টের চেষ্টার অভিযোগ তোলে ঘাসফুল শিবির। ব্রিগেডের তৃণমূলের সেই জনগর্জন সভার পাল্টা সভায় সন্দেশখালী থেকে হিসাব বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী লাগোয়া নেজাটে আয়োজিত এই সভায় শুভেন্দু বাবুর সঙ্গে হাজির ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। সেখানেই শাহজাহানের সাগরেদদেরও জেলে ভরার ডাক দেন তিনি। যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। ভয় পাবেন না, আপনারা একা নেই। আপনাদের সাথে শুধু রাজ্য বিজেপি আছে তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের সাথে আছে। সন্দেশখালীতে কেন আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়? নেজাটের সভা থেকে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু। সারা রাজ্যে 25 থেকে 30টি সন্দেশখালী রয়েছে, এমনটাই দাবি করলেন শুভেন্দু অধিকারী। আজকের এই সমাবেশ আমরা চ্যালেঞ্জ নিয়ে করেছি। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা, 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে, তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলালদের ছাড়বে না, ছাড়বে না। বক্তব্য রাখতে উঠেই তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। লোকসভা নির্বাচনে মানুষ তৃণমূলকে শিক্ষা দেবে বলে জানিয়ে সুকান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। ভাইপো বলছিল আগামীর রায় নাকি কি সব এসব বলে বেড়াচ্ছিল। আমি ভাইপোকে এই মঞ্চ থেকে বলছি, ভালো করে লিখে রাখুন, আগামীর রায় চোর ভাইপোর বিদায়। এটাই আগামীর রায় হতে চলেছে, এটাই আগামীর রায় হবে। আরে খেলা হলো বিহারে, ভাইপো যাবে তিহারে, এবারে এই গান বাজবে। শাহজাহান ইস্যুতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে রবিবার তৃণমূলের প্রার্থী তালিকায় বসিরহাট থেকে তৃণমূলের প্রার্থী করা হয় হাজী নুরুল ইসলামকে। শুভেন্দু বলেন, যত অত্যাচার হয়েছে 10 বছরের সব হিসাব হবে, আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখা ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদড়িয়ার লিটনকেও ফাঁকা করব, একটাকেও ছাড়ব না। সুকান্ত বলেন, বসিরহাট থেকে জিততে সন্দেশখালী বিধানসভায় বিজেপি প্রার্থীর সমর্থনে 1 লক্ষ ভোটের লিড চাই। ছাড়া কেউ পথ দেখাতে পারে না। বিজেপি আনতে পারে শিল্প, বিজেপি রোধ করতে পারে দুর্নীতি, বিজেপি আনবে শিল্প থেকে কর্মসংস্থান। আপনাদের জমি যারা দখল করেছে তাদের জমি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব যদি কেউ নিতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টি নিতে পারে।
বসিরহাট জিততে গেলে সন্দেশখালী থেকে 1 লাখ লিড দরকার, 1 লক্ষ লিড দরকার। কি হবে? তো হবে। ব্রিগেডে জনগর্জনের সভা থেকে বিজেপিকে বাংলা বিরোধী বলে তোপ দেখেছেন তৃণমূল। ন্যাজাটের সভা থেকে পাল্টা দিল বিজেপি। উত্তর 24 পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট, সময় কলকাতা।